কালকার আগের দিন, কালকা তো মাহফিল করছি আমি গোরাশাল, এর আগের দিন মাহফিল করছি আমাদের এলাকায় বন্যার বাজার। তো যেই বাড়িতে আমি মাহফিলটা করছি, যেই বাড়িতে খানা দানা হয়েছি, আমি পরবর্তী সময়ে শুনছি এর বাড়ির পাশে এক লোকের 6টা ছেলে ডাকাত। প্রত্যেক 2টা, একটাও ভালো হয়েছে না। মানে এর একটা মেয়ে ছিল রে, বিয়া দিছে, সেই ছেলেটা ভালো ছিল, যে বিয়া করছে, কিন্তু সে জানতো না তারা যে সব ডাকায়। পরে এনো বিয়া কইরা হ্যাঁ অনেক কুফুয়ে মিলে না, হ্যাঁ হইলো বালা, তারা হইলো ডাকাত, তো মিলে না। পরে শেষ কেন্দ্রায় একা একা হ্যাঁ আর কি করবো, হ্যাঁ নিজেও ডাকাতি শুরু করে দিছে। কথাটা বুঝাইতে পারছি? এই কুফুয়ে মিলছে না, এটা বুঝে শুনে দেখা এরপরে তার বিয়াটা করার দরকার ছিল। 6 ভাই থেকে 1 ভাই ডাকাতি করতে গিয়ে ধরা খাইছে, কোবায়া হেরে মেরে লাইছে। ওখানে বাকি আছে 5 ভাই। 5 ভাইয়ের মধ্যে যে কোনো 1 ভাই বেলানগর ওই লাল দলানের ভিতরে থাকে ওই সবসময়, মানে জেলখানাতে একজন না একজন আছে। একটারে যদি জামিনে বার করে তো পুলিশ আর একটারে দৌড়ে বইরে দিয়ে দেয়। এই লোক কারবার। এই ভাইটা আমি ওয়াজ করে আইছি কালকার আগের রায়। কুফু বুঝাইতে গিয়া এই কথাগুলি বললাম। আকাশ পাতালের ব্যবধান, বিবাহ হবে না। আপনার সাথে সামঞ্জস্যতা আছে, মিল আছে। আপনার 3 সিট বিল্ডিং, হেই বেটার 2তলা বিল্ডিং চলে, কিন্তু আপনার সোনের ঘর, হেই বেটার 10তলা বিল্ডিং 6তলা হবে না। বুঝাইতে পারছি? বংশটাও দেখবেন, তার বংশের ভিতরে বংশটা ভালো কিনা, এইগুলি দেখা বিবাহ করবেন, তাহলে দেখবেন যে শান্তি আসবে। আল্লাহ রাসূল বলছেন, যে হাদিসটা আমি বলতেছিলাম, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা। মা বোনেরা ভালো করে শোনে, ভাঙ্গা কণ্ঠ নিয়া যতটুকুন পারি, আল্লাহ যতটুকুন আমাকে তৌফিক দিবেন আমি ততটুকুনি বলতে পারবো, ঠিক না? এর বাহিরে আমি একটা কথাও বলতে পারবো না। আমার কথা বুঝলেই চলে। বুঝেন নাই কথাগুলো বলতেছি? আচ্ছা, আল্লাহ রাসূল বলছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া ইদা সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা। এই 4টা আমল যেই মহিলা করবে, ফালতাদখুল বিআইয়ি আবওয়াবি মিনাল জান্নাতি শাআত। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে ডাইকা সামনে দাঁড় করায়া বলবেন, হে আমার বান্দি, তুমি কষ্ট করে দুনিয়াতে 4টা আমল করছো, আমি আল্লাহ এত খুশি হয়েছি, তোমার কোনো আজকে হিসাব নিব না, বিচার করব না। আমি আল্লাহ জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দিলাম, যে কোনো দরজা দিয়া ইচ্ছা তুমি জান্নাতে ঢুকতে পারো। আপনারা যারা দূর থেকে আসছেন, আপনারা রেকর্ড করে আমার কথাগুলো আপনার ওয়াইফকে জানাবেন, আপনার মা যদি থাকে জানাবেন, বোন থাকলে জানাবেন, মেয়ে থাকলে জানাবেন। এই 4টা লোকেরা যদি আপনি জানান, এরা যদি আমল করে, আপনি তো আর হ্যাঁ ওয়াজের আমল করতেন না, কিন্তু আপনার বলার কারণে 4 জন যদি আমল করে, 4 জনে আমল কইরা যত সওয়াব পাবে, আপনি জানানোর কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। আর আমি যে আসছি গাজীপুর থেকে ওয়াজ করতাম, 10 জন মহিলা যদি আমার ওয়াজ শোনার পরে আমল করে, 10 জন মহিলা আমল কইরা যত সওয়াব পাইব, সমপরিমাণ সওয়াব আল্লাহ আমার একা আমল নামায় উঠাই দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো আমার লাভ, বড় লাভ এটা। এখন 4টা আমল কি? যেই 4টা আমল করলে তাদের হিসাব নেওয়া হবে না, বিচার করা হবে না, বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে না। সুবহানাল্লাহ। এবং বিনা হিসাবে ওয়া ইউদখিলুল জান্নাতে বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। দোকান পাটে যে সমস্ত ভাইয়েরা বসে আমার আলোচনা শুনছেন, ওই জায়গা ছাইরা এই জায়গায় আসার কথা আমি বলবো না, আপনি ওই জায়গায় থাইকাই শোনেন, ঠিক না? ওই জায়গায় থাইকাই আপনি আমার বয়ান শোনেন, নিজে শুনুন, এবং আপনার বাড়িতে যারা আছে তাদেরকে শোনার ব্যবস্থা করে দিন। আপনি মুখস্থ করে কথাগুলি তাদেরকে জানাই দিবেন, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 4টা আমলের ভিতরে
এক নম্বর আমল হলো নবীজি বলছেন আল মারআতু ইদা সাল্লাত খামসা, যেই মহিলা ঘরের ভিতরই 5 ওয়াক্ত নামাজ পড়বেন সঠিক সময়ে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা মহিলার জন্য কিয়ামতের দিন খুলে দিবেন। মহিলারা নামাজ পড়ে কম, রোজা তাহে বেশি, ঠিক না? আর পুরুষেরা নামাজ পড়ে বেশি, রোজা তাহে কম। সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। এটারও একটা কারণ আছে। কারণ হলো অনেক মহিলারা দেখা যায় ওযু করছে, নামাজে দাঁড়াইব, এই সময় বাচ্চাটা কাঁদতাছে, এমন কান্না কাঁদতাছে, এটারে কোলো নালিয়া, বুঝেন না, কান্না না থামাইয়া নামাজ পড়ার কোনো ভাও নাই। আমি জানি কেমনে, আমারও তো বউ আছে, ঠিক না? আমি তোর মানুষের ডাক শুই না, ওয়াজ করি না, আমার বাচ্চা যে কান্দে, আমার বউ যে কি করে, এইটা দেখিয়া আমি আন্দাজ করি